স্পিকার তার প্রথম দিনের ভাষণে বলেছিলেন তিনি এখন কোনো দলের নন, তিনি গোটা জাতির অভিভাবক, এই সংসদের অভিভাবক। সেই হিসাবে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। কিন্তু আমরা এখানে নিরপেক্ষ জাজমেন্ট পেলাম না। মাননীয় স্পিকার, আপনার সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটিতে এই সিদ্ধান্ত হয়েছে, আপনি এখনো এখানে সভাপতিত্ব করছেন, তাহলে সেগুলো আসছে না কেন? তখন তিনি ফ্লোরের দিকে তাকালে আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়াইয়া এটার জবাব দেওয়া শুরু করলেন। অযৌক্তিক জবাব, যেটার মধ্যে কোনো যুক্তি নেই। গায়ের জোরে এটাকে চাপিয়ে দেওয়ার যখন শেষ অবস্থান নিয়ে ফেললেন মাননীয় স্পিকার সাহেব, তাদের কথায় যখন তিনি রাজি হয়ে গেলেন, আমরা তখন বাধ্য হয়ে আবার সংসদ থেকে ওয়াকআউট। বর্তমান অবস্থানকে পরিবর্তন করার জন্য অধ্যাদেশ জারি হয়েছে, সেই জায়গাগুলো বিএনপি বদলাতে চায় না। অর্থাৎ ওই জায়গাগুলো রেখে দিয়ে ফ্যাসিবাদী কায়দায় তারা হয়তো দেশ চালাতে চায়। প্রধানমন্ত্রী বিদ্যমান রাষ্ট্রপতিকে লিখিত অনুরোধ জানিয়ে দুটি অধিবেশন ডাকার আহ্বান জানাবেন। তিনি একটি ডাকলেন, আরেকটি ডাকলেন না। এইখানেই তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সংকট প্রথমে উনাদের শপথ না নেওয়ার মধ্য দিয়ে সূচনা, এরপরে সংসদ অধিবেশন না ডাকার মধ্য দিয়ে তার সুলকলা পূর্ণ। এরপরে আপনারা দেখেছেন একেবারে শেষ প্রান্তে গিয়ে মার্চ মাসের 12 তারিখ অধিবেশন ডাকা হলো। হাতে থাকলো 2টি দিন, সেই 2টি দিন আবার ছুটির দিন। আল্লাহ তাআলার মেহেরবানি, ফেব্রুয়ারি মাসটা 28 দিনে হওয়ার কারণে একটা দিন আমরা শেষমেশ পেয়ে গেলাম 15 তারিখ। সেই দিনেই আমরা নোটিশ মুভ করলাম। নোটিশ আলোচনার জন্য স্থির হলো যে এই নোটিশের উপরে আলোচনা হবে। আলোচনা হলো, তারপরে সরকারি দল তাদের 2/3 মেজরিটির বলে তারা এটাকে নাকচ করে দেয়। শেষ পর্যন্ত স্পিকার এটাকে টকড আউট করে দিল। আমরা খুব আশাহত হলাম। স্পিকার তার প্রথম দিনের ভাষণে বলেছিলেন তিনি এখন কোনো দলের নন, তিনি গোটা জাতির অভিভাবক, এই সংসদের অভিভাবক। সেই হিসাবে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। কিন্তু আমরা এখানে নিরপেক্ষ জাজমেন্ট পেলাম না পাওয়ার কারণে সংসদ থেকে আমরা মনের কষ্ট নিয়ে এবং জনগণের দেওয়া দায়িত্ব পালন সংসদের ভিতরে পালন করতে সুযোগ না দেওয়ার কারণে আমরা বাধ্য হয়ে ওয়াকআউট করে আমরা সাংবাদিক ভাইদের মুখোমুখি হই, দেশবাসীকে আমরা বিষয়টা অবহিত। আমরা 2টি শপথ নিয়েছি, সংসদ সদস্য হিসাবে এবং সংস্কার পরিষদের সদস্য হিসাবে। আফসোস, বর্তমান সরকারি দল তারা একটা নিয়েছেন, দ্বিতীয়টা নেননি। কি নেননি আপনারা জানেন। তারা বললেন গণভোট অবৈধ, এবার আবার বলছেন ফ্যাক্টাম ভ্যালিড। কি তালবেতাল কারবার, কিছুই বুঝি না। গণভোট যদি অবৈধ হবে তাইলে সেই গণভোটের প্রস্তাব আপনারাই করেছিলেন কেন? এইটাও তো আপনারা ইতিমধ্যে স্বীকার করেছেন, কারণ এই সত্য তো গোপন করতে পারবেন না। সেদিন সংস্কারের জন্য গঠিত ঐকমত্য কমিশনে যা আলোচনা হয়েছে তা লাইভ কাস্ট হয়েছে, দেশ এবং দুনিয়ার মানুষ জানে, এটা লুকানোর কোনো সুযোগ নেই। এই জন্য তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে এই প্রস্তাবটা তারাই প্রথম করেছে। দ্বিতীয়ত, নির্বাচনী প্রচার অভিযানে আমরা একটু বেশি জোর দিয়েছি গণভোটের উপরে, হা বলার উপর। ওনারাও কথা বলেছে, ভোট চেয়েছে হার পক্ষে। তাহলে এখন এসে আপনারা অবৈধ বলছেন। তাদের মধ্যে 2-1 বলে ফেলেছেন এটা নির্বাচনের সময় কিছু কথা বলতে হয়। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হচ্ছে এইভাবেই জনগণকে ধোঁকা দিতে হয়। আমরা সেই ধোঁকা প্রতারণার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা এটাকে প্রত্যাখ্যান করি এবং ঘৃণা করি। প্রিয় দেশবাসী, এভাবেই সংসদ অধিবেশন ডাকা হলো। নির্দিষ্ট 30 দিনের সময়সীমার ভিতরে ডাকতে হবে এবং আদেশে একই সাথে এটাও বলা ছিল যে পদ্ধতিতে সংসদ অধিবেশন ডাকা হবে একই পদ্ধতিতে একই সময়ে সংস্কার পরিষদের অধিবেশনও ডাকতে হবে। পদ্ধতি পরিষ্কার। প্রধানমন্ত্রী যিনি হবেন, সংখ্যাগরিষ্ঠ দলের যিনি নেতা হবেন, সেই প্রধানমন্ত্রী বিদ্যমান রাষ্ট্রপতিকে লিখিত অনুরোধ জানিয়ে 2টি অধিবেশন ডাকার আহ্বান জানাবেন। তিনি একটি ডাকলেন, আরেকটি ডাকলেন না। এইখানেই তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সংকট প্রথমে উনাদের শপথ না নেওয়ার মধ্য দিয়ে সূচনা, এরপরে সংসদ অধিবেশন না ডাকার মধ্য দিয়ে তার সুলকলা পূর্ণ। এরপরে আপনারা দেখেছেন
একেবারে শেষ প্রান্তে গিয়ে মার্চ মাসের 12 তারিখ অধিবেশন ডাকা হলো। হাতে থাকলো 2টি দিন, সেই 2টি দিন আবার ছুটির দিন। আল্লাহ তাআলার মেহেরবানি, ফেব্রুয়ারি মাসটা 28 দিনে হওয়ার কারণে একটা দিন আমরা শেষমেশ পেয়ে গেলাম 15 তারিখ। সেই দিনেই আমরা নোটিশ মুভ করলাম। নোটিশ আলোচনার জন্য স্থির হলো যে এই নোটিশের উপরে আলোচনা হবে। আলোচনা হলো, তারপরে সরকারি দল তাদের 2/3 মেজরিটির বলে তারা এটাকে নাকচ করে দেয়। শেষ পর্যন্ত স্পিকার এটাকে টকড আউট করে দিল। আমরা খুব আশাহত হলাম। স্পিকার তার প্রথম দিনের ভাষণে বলেছিলেন তিনি এখন কোনো দলের নন, তিনি গোটা জাতির অভিভাবক, এই সংসদের অভিভাবক, সেই হিসাবে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। কিন্তু আমরা এখানে নিরপেক্ষ জাজমেন্ট পেলাম না পাওয়ার কারণে সংসদ থেকে আমরা মনের কষ্ট নিয়ে এবং জনগণের দেওয়া দায়িত্ব পালন সংসদের ভিতরে পালন করতে সুযোগ না দেওয়ার কারণে আমরা বাধ্য হয়ে ওয়াকআউট করে আমরা সাংবাদিক ভাইদের মুখোমুখি হই, দেশবাসীকে আমরা বিষয়টা অবহিত। সম্মানিত বন্ধুগণ, এই যে শুরু হয়ে গেল জনগণের রায়কে অস্বীকার, অমান্য, অগ্রাহ্য, অপমান করার ধারা এরপরে চলছে। আপনারা দেখেছেন প্রথম দিনই অধিবেশনে প্রথম দিন অর্থাৎ 12 মার্চ বিগত সরকারের 133টা অধ্যাদেশ উত্থাপিত হয়েছিল। 30 দিনের মধ্যে এটাও নিষ্পত্তি করতে হবে। ওইটা আবার 30 কার্য দিবস না, 30 পঞ্জিকা দিবস। এরপরে একটা কমিটি করে দেওয়া হলো, বিশেষ কমিটি। সেই কমিটিতে যাচাই বাছাই করে আমাদের যারা বিরোধী দলীয় প্রতিনিধি ছিলেন তারা বুঝতে পারলেন যে জায়গায় সংবিধানের বর্তমান অবস্থানকে পরিবর্তন করার জন্য অধ্যাদেশ জারি হয়েছে, সেই জায়গাগুলো বিএনপি বদলাতে চায় না। অর্থাৎ ওই জায়গাগুলো রেখে দিয়ে ফেসিবাদী কায়দায় তারা হয়তো দেশ চালাতে চায়। আমাদের লোকেরা তখন নোট অফ ডিসেন্ট বা আপত্তি দিয়েছেন। এরপরে আমরা বসলাম কার্যনির্বাহী কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বসলাম, স্পিকার সাহেবের সভাপতি। সেখানে কথা হলো, তারা চাইলেন যেগুলা তাদের পছন্দ না এগুলো ল্যাপস করে দেওয়া, আলোচনায় আনবেন না। আমরা বললাম তা আমরা মানব না। 133টা সংসদে উত্থাপিত হয়েছে, এটা সংসদের প্রপার্টি, সংসদেই আলোচিত হতে হবে। এরপরে তার ভাগ্যে যেটা হবে, আপনারা যদি যথাযথ যুক্তি আসার পরেও 2/3 বলে কিছু করতে চান করবেন, জনগণ তখন দেখবে, বিচার করবে, কিন্তু সংসদের টেবিলে এটা আনতে হবে। আমরা কি দেখলাম, সেখানে আবার বলা হলো যে সময় তো কম। তখন স্পিকার সাহেব বললেন তাইলে আগামীকাল থেকে আমরা সকাল বিকাল অধিবেশন করব। বিরোধী দলের নেতা আপনি কি বলেন? আমি বললাম উই এগ্রি। এরপরে তিনি বললেন যে প্রয়োজনে আমরা শুক্রবারে অধিবেশন চালাবো, উই এগ্রি। তিনি বললেন প্রয়োজনে রাত 12টা পর্যন্ত অধিবেশন চলবে, তবুও সবগুলো টেবিলে আসবে। কিন্তু শেষ দিনে এসে দেখি না, এখানে কাটছাট করে আমাদের সামনে যে আলোচ্যসূচি দেওয়া হয়েছে সেখানে একটা মাত্র বাকি, সেটা ছিল ধূমপান সংক্রান্ত বিষয়, আর নাই। আমরা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জানতে চাইলাম কি হলো। মাননীয় স্পিকার, আপনার সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটিতে এই সিদ্ধান্ত হয়েছে, আপনি এখনও এখানে সভাপতিত্ব করছেন, তাহলে সেগুলো আসছে না কেন? তখন তিনি ফ্লোরের দিকে তাকালে আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়াইয়া এটার জবাব দেওয়া শুরু করলেন। অযৌক্তিক জবাব, যেটার মধ্যে কোনো যুক্তি নেই। গায়ের জোরে এটাকে চাপিয়ে দেওয়ার যখন শেষ অবস্থান নিয়ে ফেললেন মাননীয় স্পিকার সাহেব, তাদের কথায় যখন তিনি রাজি হয়ে গেলেন, আমরা তখন বাধ্য হয়ে আবার সংসদ থেকে ওয়াকআউট করি। এবং আমরা বললাম, যেমন গণভোটকে খুন করার কারণে আমরা জনগণের কাছে গিয়েছিলাম এই আইটেম নিয়ে, আমরা আবার জনগণের এজেন্ডা নিয়ে জনগণের কাছে চলে যাচ্ছি।
তবে সংসদেও আমাদের লড়াই চলবে।